তো প্রথমে জানাই সবাইকে হোলির শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই ভালোভাবে দোল খেলেছে, আমি বাদ দিয়ে সবাই ভালো খেলেছে। তো যাই হোক, তো তো আজকে শক্তি কমিক্সের উপর আমি একটা ভিডিও বানাতে চাইছিলাম। তো শক্তি কমিক্সের টোটাল ভিডিওটা আমার কাছে রয়েছে। কেন এই ভিডিও বইগুলো চললো না বাজারে, সে ব্যাপার নিয়ে আলোচনা করব। এবং আমার সাথে কারা কারা একমত জানিও। কোনো কিছু বাজে কিছু মন্তব্য করলে বা মনে হলে যেটা না, এটা উচিত না, সেটাও কমেন্ট করো। এটা আমার যেটা মনে হয়েছিল যে এটা তোমাদের জানানো উচিত, তো এর উপর একটা ভিডিও করব। অনেকে আমাকে প্রশ্ন করেছিল, তো আমি স্টার্ট করছি। ভিডিওটা দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো হাতে যে বইগুলো রয়েছে প্রথম থেকেই স্টার্ট করছি। প্রথম বেরিয়েছিল যে 3খানা বই হাতে, আমরা সাইডে রাখছি। এটা বেরিয়েছিল বেতালের সংখ্যা। তো তোমরা এই বইটা সেপ্টেম্বর সংখ্যা বেরিয়েছিল 2021। তো শক্তি কমিক্সের 3খানা বই আমি কিনেছিলাম। বইটার দাম ছিল, শক্তি বেতালের বইটার দাম ছিল 200 টাকা। ফ্ল্যাশ গর্ডন ছিল 100 টাকা, ম্যান্ড্রেকো ছিল 100 টাকা। তো আমি দেখাচ্ছি বইটা। এর আগে আমি ভিডিও করেছি, সবকটার ভিডিও আলাদা আলাদা করেছি। আজকে আমি একটার মধ্যে দেখাচ্ছি, কারণ এটা প্রথম টনি ডিপলের কাহিনী। লেখক আঁকা মাইক ম্যানলি, অনুপম সিনহা প্রচ্ছদ, গ্রাফিক ডিজাইন বিপিন সিং, অভিষেক বিশ্বাস, অনুবাদক হল দেবাশিস কর্মকার। তো এই ছিল ওর প্রথম গল্পটা। গল্পটা খারাপ ছিল না। হ্যাঁ, মজবুড়োর অভিশাপ, ঠিক আছে। গল্পটার নাম ছিল মজবুড়োর অভিশাপ, ঠিক আছে। স্বপ্নে দেখেছিল বেতাল খুন হবে, তো সেইটা নিয়ে কাহিনী। আমি ছোটো ছোটো করেই দেখাবো তোমাদেরকে ভিডিওতে। এটা টোটাল পেজ করেছিল, ভালো করেছিল, প্রথমটা খারাপ করেনি, কিন্তু কালারটা একটু অন্যরকম হয়েছে। এখানে শেষ হয়ে যাচ্ছে। বেতালের ব্যাপারে দেওয়া আছে, ডায়নার ব্যাপারে দেওয়া আছে, মজবুড়োর ব্যাপারে দেওয়া আছে, গুড়ানার ব্যাপারে দেওয়া আছে, আর ব্যান্ডার ব্যাপারে দেওয়া আছে, ব্যান্ডার দেবতা। তো এর সাথে বইটা আমি কিনেছিলাম জাদুকর ম্যান্ড্রেকের বইটা। এখানে দুটো গল্প আছে, শয়তানের দল, অদৃশ্যমান, দুটোই ইন্দ্রজালে বেরিয়েছে, ঠিক আছে। এখানে ইন্দ্রজালের কথা উল্লেখ করেনি, এখানে ক্যারেক্টারগুলো দিয়ে আছে। গল্পটাগুলো খারাপ করেনি। ম্যান্ড্রেক মানে ওই গল্পটাই সব কিছু, এখানে কোনো অনুবাদেরও কোনো সেরকমভাবে কিছু হেরফের হয়নি, ঠিক আছে। এটা গল্পটা বেশ ভালো ছিল, ঠিক আছে। স্টার্টিংটা বেশ ভালোই করেছিল মোটামুটি। বই ভালো লাগলো না হচ্ছে এই বইটা দেখে, ফ্ল্যাশ গর্ডন। তো আমি আগাগোড়াও বলেছি, তখনও বলেছি, এখনও বললাম, ভবিষ্যতেও তাই বলবো। ফ্ল্যাশ গর্ডনের কোনো অমঙ্গলের করাল গ্রাস। কোথা থেকে যে গল্প শেষ হচ্ছে, শুরু হচ্ছে, কেউ জানে না। স্টার্ট করেছে এরকম একটা বিধি কিছু। কেউ যদি বইটা এরকম ফার্স্ট পেজটা কেনে, কী হলো, কেন ফ্ল্যাশ গর্ডন মঙ্গতে গেল, সেই ব্যাপারে কোনো ডিটেলস এখানে দেওয়া নেই। ফ্ল্যাশ গর্ডন খুবই জটিল। আমি প্রথম থেকেই ফ্ল্যাশ গর্ডনের বিরোধী ছিলাম, যে গল্প কোথা থেকে শুরু হচ্ছে। একটা ইন্দ্রজালে একটা সুন্দর একটা গল্প চলতো, যে কোথা থেকে হচ্ছে। হ্যাঁ, সম্রাটের ক্যারেক্টারগুলো দিয়েছে, দুমদাম যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ফ্ল্যাশ গর্ডন। প্রথমটা আমার কিছু বুঝতে পারিনি, কে মিং কেন ওখানে গেল, কেন ফ্ল্যাশ গর্ডন ওখানে গেল, হিন্ট দিল, কোনো মাথা নেই মুন্ডু নেই, চালু করে দিল, ঠিক আছে। তো এইখানে ফ্ল্যাশ গর্ডন এরকম চালু করতে, তাও তবু এটা এদিক ঠিক ছিল। সেকেন্ড পার্ট যেটা এলো, যে দেখাচ্ছি, সেকেন্ডে এই বইটা বেরোলো ঠিক 3 মাস বাদে, জানুয়ারির দিকে বেরিয়েছে। এদের বই বেরোনোর কোনো ঠিক ছিল না, ঠিক আছে। এটা ফ্ল্যাশ গর্ডনের কোনো মাথা নেই মুন্ডু নেই, গল্প স্টার্ট করে দিয়েছে। এটাও একই কেস, ঠিক আছে। ফ্ল্যাশ গর্ডন এই হচ্ছে ব্যাপার। ইন্দ্রজালে আবার কত সুন্দরভাবে ঘটনাটাকে তৈরি করতো, যেটা এখানে তৈরি করতে পারিনি। এটা আমার মনে হয়। এটার দাম করেছে 100 টাকা, 100 টাকাই রেখেছে। হ্যাঁ, পেছনে কালার মালার দিয়ে হ্যানা তেনা, হ্যাঁ, বেশ ভালো করেছিল। হ্যাঁ হ্যাঁ, বাকি দুটো গল্প ঠিক আছে। বেতালের গল্পটাও খারাপ ছিল না, ঠিক আছে। বেতালের গল্পটা, এটা একটা বাঘের কাহিনী, অশরীরী সিংহ। আদেও অশরীরী নয়, সিংহটাকে মানে কিছু লোক ইউজ করছিল নেশার মাধ্যমে। সিংহ নয়, একটু সিঙ্গি, ঠিক আছে। সেইটাই কাহিনীটা কালারটাও খারাপ করেনি। বেতালের গল্প, আমি ফ্যান্টমের খুব বড় ফ্যান, ঠিক আছে। তো তোমরা কার ফ্যান তোমরা জানিও। হ্যাঁ, গ্রাফিক্স 2 রকমের বই কভার ছিল, আমি তো এইটা নিয়েছি। এই একটা কভার বেরিয়েছিল, হচ্ছে ম্যান্ড্রেকের গল্প। হ্যাঁ, ম্যান্ড্রেকের গল্পটাও দারুণ ছিল, ঠিক আছে। ম্যান্ড্রেকের গল্পের মধ্যে 3টে ক্যারেক্টারকে একসাথে ঢোকানো হয়েছে, ফ্যান্টম, ম্যান্ড্রেক, ফ্ল্যাশ গর্ডন, ফ্যান্টম, ম্যান্ড্রেক আর লোথা, ডেভিল রোডের রহস্য। এখানে ম্যান্ড্রেক এবং ফ্যান্টমকে একসাথে দেখিয়েছে, কিন্তু এর গ্রাফিক্সটা আমার ঠিক ভালো লাগেনি। তোমরা এই গল্পটা কোনোদিন পড়েছো কিনা জানি না, অনেকে ফ্যান্টম নিয়ে অনেক রিসার্চ করে। এই হচ্ছে গল্পটা খারাপ নয়, ঠিক আছে। আমার বেশ ভালো লাগলো। ম্যান্ড্রেক ফ্যান্টম একসাথে 43 পেজটার বই। এটা 180 টাকা দাম করেছে। বইটা খারাপ না, এরকম সাইজ যথেষ্ট ভালো ছিল। এবার এলো 3 নম্বর সিরিজ। 3 নম্বর সিরিজে ফ্ল্যাশ গর্ডন করেছে রাতের বিভীষিকা। ফ্ল্যাশ গর্ডন চলেছে ওখান থেকে, মঙ্গ থেকে বেরিয়ে
ঠিক আছে। কোথায় কী হচ্ছে জানি না, মানে পালিয়েই চলেছে প্রত্যেকটা জায়গায় এরকম ঘটনা। মানে শুরু একদম ব্যান্ডেকে দেখায়নি এর গল্প, মানে একদম মানে গল্পের একদম মানে যা ইচ্ছা তাই করে দিয়েছে বইটা। কেউ যদি নেয় সে মুখস্থ করা ছাড়া কিছু বুঝতে পারবে না। দুম করে যদি ফ্ল্যাশ গঠনে কিনে নেয় কিছু বুঝতে পারবে না। ফ্ল্যাশ গঠন এমনিও জটিল, কিন্তু একটা শুরু আছে তো সব জিনিসের, যেটা করেনি ঠিকমতোভাবে। এটা কেন হচ্ছে, কেন হামলা করলো, কেনই বা ওখানে গেল, এগুলো স্টার্টিং থেকে যে কোনো জিনিস শুরু করতে ভালোভাবে। ম্যান্ডেকটা করলো দ্য সিক্রেট মিশন, এটা ইন্দ্রজালের একটা গল্প। সিক্রেট মিশন কালারটা একটু এরকম ধীরে ধীরে দেখো, এদের কোয়ালিটি কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন খারাপ হলো তোরা দেখো, এটা 2022-এ বেরিয়েছিল। ঠিক আছে, কেন খারাপ হলো তোমার ধীরে ধীরে আমি আস্তে আস্তে বলো, ভিডিও শেষ অবধি দেখবে, শেষ অবধি দেখলে বুঝতে পারবে কেন খারাপ হয়েছিল। দেখো এটা একটা গল্প, একটাই গল্প। ঠিক আছে, যাই হোক 32 পৃষ্ঠার বই, 135 টাকা দাম। ঠিক আছে, এরপরে এলাম শক্তি কমিশে বেতালের একটি গল্প, অপরাধের সাথে বোঝাপড়া। এই গল্পটা চলছে কন্টিনিউ। এটা টনি ডিপলের স্টোরি। হ্যাঁ, এটা একটু সাদা কালো গল্প করেছে। এটা চায়নাতে ফ্যান্টম যাবে, সেখানে অপরাধীদের সাথে লড়বে, এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এই গল্পটাও কিন্তু কমপ্লিট নয়, কেন এরা গল্পটা এখনও শুনেছিলাম স্ক্রিপ্টেড চলছে। ঠিক আছে, গল্পটা চলছে। তো যাই হোক, গল্পটা কতদূর এগিয়েছিলাম তোমার দেখাচ্ছি। এটা 29 পৃষ্ঠা, 30 পৃষ্ঠার বই, 135 টাকা। এই রেঞ্জের বইগুলো মোটামুটি খারাপ করছিল না। নতুন নতুন গল্প নিয়ে আসলে খারাপ বলার মধ্যে একটু কালার কম ছিল বইটার মধ্যে। বইগুলো এখনও তোমরা পেয়ে যেতে পারো, শক্তি কমিক্সে সার্চ করবে। এরপরে হচ্ছে বাঘের ডেরা বেতাল, মানে চায়নাতে অ্যাকশান। ঠিক আছে, বইটার দাম তোমায় বলছি 150 টাকা। 100-150 ঠিক আছে। ঠিক আছে, এটা কিন্তু আগের ঘটনাটা ইন্ট্রোডাকশান দিয়েছিল। ঠিক আছে, অনুবাদক করেছিল বিশ্বদীপ পুরকাশ, তো আমার বন্ধু, তো ভালো লাগছিলো। তারপরে গল্পটাও খারাপ হয়নি। এটা চায়না সাদা কালো বই, ওইটা একটু কালার করলে এটা বইটা ভালো হতো। মানে ধীরে ধীরে এক একটি এক এক রকম যত পাচ্ছে ধীরে ধীরে একটা কোয়ালিটিকে কমিয়ে দিচ্ছিল আস্তে আস্তে। কোনো বই একটু বেশি লাভ হলে, আমি যখন শক্তি কমিক্সে এদের সাথে আলাপ ছিল, তো আমি এদের বলতাম যে আপনারা বইয়ের মানে ঠিকমতোভাবে বই বার করছেন না, 2 মাস 3 মাস অন্তর বই বার করছেন, 3টে বই বার করতে আপনাদের এত সময় লাগছে। ঠিক আছে, এই বইগুলো বার করতে। এর সাথে একটা এরকম একটা গিফট ছিল, আমি আর এটা বার করিনি। এতে অপরাধের ডেরা বেটার, এই গল্পটা হচ্ছে কিন্তু আগের বই গল্পটার সাথে স্টার্ট। ঠিক আছে, আগের গল্প 3 নম্বরটা। 4 নম্বর হচ্ছে বেতালের সাথে এর সাথে যে বইটা ছিল ম্যান্ডেকের বিবাহ, ম্যান্ডেকের বিবাহকে দিয়েছে। এই গল্পটা খুব ভালো হয়েছিল, এটার দাম করেছিল 200 টাকা। এই বইটা খারাপ হয়নি, আমি একটু স্টিকার মেরে দিয়েছি। এখানে ম্যান্ডেকের মানে শুরুটা দেখিয়েছি, ম্যান্ডেক কী করে জাদু শিখলো। ঠিক আছে, গল্পটা কিন্তু খারাপ হয়নি, গল্পটা আমার খুব ভালো লেগেছিলো। হ্যাঁ, এটা বেশ এগোচ্ছিলো আস্তে আস্তে। এখানে ফ্যান্টমকে লাস্টের দিকে ইন্ট্রোডিউস করেছে। হ্যাঁ, এই গেল, এটা বেতালটা তোমার দেখিয়েছি। আবার ফ্ল্যাশ গঠনের 4 নম্বরটা ওই যে একই কেস, গল্প চলছে, যুদ্ধ চলছে, মিং পালাচ্ছে। ঠিক আছে, গল্পের শুরু, এতেও গল্পের শুরু দেখায়নি। এটা আরও তোমরা যদি কেউ হুট করে এটাও নিয়ে নাও, জিম কিফের গল্প। ঠিক আছে, স্টার্টিং কোনো জিনিসে করেনি, শুরু বইটা স্টার্টিং করেনি, স্টার্টিং কোনো করেনি গল্পের, মানে শুরু কোথা দিয়ে কি আমি নিজেও এখন অবধি বইগুলো পড়ে উঠতে পারিনি। হ্যাঁ, বুঝতে পারছিলাম না। এবার 5 নম্বরে আসছি, বেতালে যেটা লাস্ট গল্প, মেক্সিকোতে বেতালের গল্পটা যেটা চলছিল, ওই গল্পটা। এখানে বেতালকে কীভাবে হারাবে, বেতাল কীভাবে যাবে, হ্যাঁ, এটা নিয়ে ওই চায়নাতে ক্রিমিনালদের সাথে লড়বে। হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্রমূলক গল্প। এটার দামও 150 টাকা করেছিল, বইটা ভালো করেছে, এই বইটা ভালো করেছিল। হ্যাঁ, 5 নম্বরে ম্যান্ডেকের গল্পটাও দুর্দান্ত। এটা একটা 5 নম্বরে ম্যান্ডেকের গল্পটা দুর্দান্ত হয়েছিল। ঠিক আছে, এই গল্পটা তোমরা এমনিও পাবে। ঠিক আছে, গল্পটার কাহিনী কৌশলচর ও শয়তানের স্টেজ কোড, 2টো গল্প আছে এখানে। ঠিক আছে, এগুলো সব ইন্দ্রজালে অলরেডি বেরিয়ে গেছে। ঠিক আছে, দাম 150 টাকা। এখান থেকে গল্প চালু ম্যান্ডেকের গল্পগুলো সব ইন্দ্রজাল থেকে নেওয়া, বেশি কিছু অনুবাদের এদিক ওদিক করেনি। ঠিক আছে, প্লাস গঠন 5-এর লাস্ট বই যেটা আমার ভালো লেগেছিলো এইটা, এই বইটা বেশ, গল্পটা স্টোরিটা বেশ একটু বাড়িয়েছিল, 200 টাকা দাম করেছে। হ্যাঁ, গল্পটা একটু সাপিত গুহা, গল্পটা বেশ ইন্টারেস্টিং লাগছিলো, শুরু থেকে পড়ছিলাম তো, যুদ্ধ গল্পটা স্টার্টিং নয়, এটা মাঝখান দিয়েই চলছে গল্পটা। ঠিক আছে, তো প্রবলেম হলো এই বইটা থেকে, এটা আমি আগাগোড়া বলছিলাম 7 নম্বর থেকে। এটার প্রবলেম তোমরা অনেকেই জানো, শক্তি কমিক্স যারা কিনেছো, প্রথম ছাপানোর এটা ভুল করেছিল। ছাপানোর ভুল করতে মানে লেখা 9-6 হয়ে গেছে, কেউ বুঝতে পারবে না যে কী পড়ছি। ঠিক আছে, তো এই বইটা আমি ওখানে ওদের কমপ্লেন জানাতে ওরা সবাইকে রিটার্ন করলো,
পয়সা ফেরত দিল না, এই বই একটা করে বই, এই বইটা বাড়ি আমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল, 179 টাকা দাম। তো আমি কিনেছিলাম, তো যেহেতু সেই পুরনো বইটাও আছে আমার কাছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখাচ্ছে মিউনিখে চলে এসছে ফ্ল্যাশ গর্ডন, এই হচ্ছে গল্প। এটা 179 এই বইটা ওরা পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ফ্ল্যাশ গর্ডনকে আমি বারবার বলতাম ফ্ল্যাশ গর্ডন স্টার্টিং দেখান, যেটা ওরা দেখাতে পারেনি, ঠিক আছে। এটা গেল 7। এবার 8 নম্বরটা তোমাদের দেখাচ্ছি। 8 নম্বর, সরি 7-এর আগে 5-এর আগে 6 আছে, 1 মিনিট, 6টা দেখায়, 6টা দেখানো হয়নি, 5-এর পরে 7 নম্বরটা আগে দেখিয়েছি। এই দুটো 6, ইয়েস, একটু দেরি হয়ে গেল, 7 নম্বরটা আগে দেখিয়ে দিয়েছিলাম। যাই হোক, 6 নম্বরের বইটা আমার খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। 6 নম্বর বইটা আমি বলবো ফ্ল্যাশ গর্ডনের শক্তি কমেছে সব থেকে সেরা বই হয়েছিল এইটা। দাম করেছিল 350 টাকা। বইটা কিন্তু দুর্দান্ত গল্প ছিল, টনি ডিফলের ওপর কাহিনি। হ্যাঁ, খুব সুন্দর গ্রাফিক্স দেখো, ঠিক আছে, খুব সুন্দর গ্রাফিক্স। হ্যাঁ, দুর্দান্ত হয়েছিল, একদম দুর্দান্ত গল্প। হ্যাঁ, টনি ডিফলের গল্প, এই গল্পটা বলা যাবে না। ফ্ল্যাশ গর্ডনটাকেও ঠিক সেম সাইজের করেছে, ঠিক আছে। অঙ্কিত মিত্র আঁকাও ভালো, 250 টাকা দাম করেছিল। গল্পটাও বেশ বড়ো সাইজের, ভালো লাগছিলো বেশ। এরকম বই প্রশংসা পেয়েছিল। ম্যান্ডেকটা তো আরও হয়েছিল। ম্যান্ডেকের দুখানা বড় বড় গল্প, বেশ বড়ো আকারের বই সাইজে, এটা কোনো বলাই হবে না। যেটা সমস্যা চলছিল আমি তোমাদের বললাম 7 নম্বর গল্পটা নিয়ে। এবার 7 নম্বর বইটা আমি আগে দেখি ফেলেই 7 নম্বরটা বলছি, ঠিক আছে। এই হচ্ছে 7 নম্বরের বইয়ের সমস্যা, একই বই, ঠিক আছে। সমস্যাটা কোন জায়গায় হয়েছিল দেখো, এখানে দেখো, তোমাদের স্টার্টিং থেকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে অনুবাদ দেখো, কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে। এই বইটা কিচ্ছু অনুবাদ তোমরা বুঝতে পারবে না, দেখতে পাচ্ছ তোমরা, কেউ বুঝতে পারছো এখানে কি লেখা আছে, এর মানে কি কিছু বুঝতে পারছো? তো এই বইটা ওরা রিটার্ন এই বইটা পাঠিয়ে দিয়েছিল আমাকে। হ্যাঁ, আমি এটা কত পেজ, 9 নম্বর, 1 মিনিট, 9 নম্বর, তোমরা দেখে নাও। এখানে বলছে মঙ্গ গ্রহে ডক্টর হ্যান্স জার্কভ স্পেস পোর্টালকে মেরামত করা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তার বন্ধুদের জীবনের সাফল্যের উপর নির্ভর করছে। এখানটা এই হচ্ছে, তার ফলে বই ওদের অনেক নষ্ট হয়েছে, এই বইটা পুরো ঝাড় খেয়ে গেছে বইটা। তো যাই হোক, উনি এটা করেছেন, বইটা একটা আমাদের পাঠিয়ে দিয়েছিলেন, খুব ভালো লাগেছিলো এই বইটা, ঠিক আছে। 7 নম্বর এটা গেছিলো, 7 নম্বর এর সাথে যে 7 নম্বরে যে বইটা এসেছিলো, এই দুটো বই আমি নিয়েছিলাম। আমি প্রত্যেক মাসেই 3 মাস অন্তর এদের বার করতে বই দিতাম। গল্পটাও ভালো ছিল, বড় সাইজের বই, খুবই ভালো করেছিল, ঠিক আছে। এখানে বিপজ্জনক ড্রাইভ হয়ে গেছে, ঠিক আছে। দেখো, একটা বই বার করছে একটা কোম্পানি, যদি এরকম ভুল থাকে, এরকম ভুল যদি প্রতিবার থাকে, একটা বই করেছে, ঠিক আছে, প্রায় থাকে, এই বইগুলোর কোম্পানির অবস্থা কতটা নাম থাকবে। একটা নতুন 3 মাস পর একটা বই বার করছে, সেটাও এরকম অবস্থা। বেতালের গল্পটা টনির মেক্সিকোর অভিযানের শেষ পর্ব। এটা মানে যেই গল্পটা মেক্সিকোর চলছিল চায়নাতে, ওই গল্পটা, এই গল্পটা কিন্তু এখনও চলছে, আনন্দবাজার বা অন্য পত্রিকাতে এখনও গল্পটা বার করে, ঠিক আছে, তোমরা পারলে দেখে নেবে। গল্পটার দামও 229 টাকা করেছে। 7 গেল, 8 নম্বর সংখ্যা দেখা যায়, 8 নম্বর গল্পটা ইন্দ্রজালের গল্প থেকে নেওয়া, ইন্দ্রজালের গল্প। হ্যাঁ, সলোমনের সম্পদ, ঠিক আছে, এটা ভালো গল্প, সলোমনের সম্পদ। ইন্দ্রজালের কাহিনি, এই গ্রাফিক্সটা দুর্দান্ত হয়েছে, এই ফ্যান্টমটা দুর্দান্ত হয়েছিল, দেখো পড়েও মজা পাবে। আমি ইন্দ্রজালের থেকেও কালার খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। দাম 200-250 টাকা করে দিয়েছে, গ্রাফিক্স যথেষ্ট ভালো। ফ্ল্যাশ গর্ডনও মোটামুটি চলছিল, 179 রেঞ্জের মধ্যে সব ছিল, কিন্তু এটার কোনো অনুবাদে কোনো সমস্যা নেই। আর ম্যান্ড্রেকের তো কোনো সমস্যাই হয়নি। পথের কাঁটা, এটা 23 সালে বেরিয়েছিল। হ্যাঁ, 9 নম্বর এখানে ফ্যান্টমের একটা ছোট্ট গল্প নিয়ে এলো, 200 টাকা দাম করে। টনি ডিফলের একটা গল্প, কালারটা একটু অন্যরকম করে দিয়েছে। যাই হোক, অনুবাদক বিশ্বদীপ পুরকাশ। তো আমি বইগুলো নিতাম, আমি বিশ্বদীপ পুরকাশ থেকে জিজ্ঞাসা করে নিতাম বইগুলো কবে আসছে না আসছে, অনেক ইনফরমেশন পেয়ে যেতাম ওর কাছ থেকে। তো এখন বর্তমানে চাকরিটা নিয়ে, এটা যেন ম্যান্ড্রেকের একটা সুন্দর গল্প আছে মামলা নিয়ে, ঠিক আছে। তো সমস্যাটা এখানে ধীরে ধীরে আস্তে আস্তে আসছে, এই সমস্যাটা তোমাদের লাস্টে আমি বলবো। দেখো, এখানে ম্যান্ড্রেকের গল্পটা গেল,
10 নম্বর। এই গ্রাফিক্সটা আরও ভালো হয়েছিল, গ্রাফিক্স সবসময় ভালো হয়েছে, ঠিক আছে। এটা ফ্ল্যাশ গর্ডনের গল্প, আমি বেশি দূর যাচ্ছি না, তোমরা যেহেতু দেখিয়েছি আমি ছোটো ছোটো করেই দেখাচ্ছি। এটা ম্যান্ডেকের একটা সুন্দর কাহিনী, ঠিক আছে। এসবই ইন্দ্রজাল এবং অন্যান্য গল্পতে বেরিয়ে গেছে, অন্যান্য এতে। আর এটাও ইন্দ্রজালের গল্প, বেতালের জলপরীর মায়াজাল, যেটা আমার কাছে আছে অলরেডি। এটা মিস্ট্রিয়াস লেডিস বেরিয়েছিল, 1985 সালের স্টোরি। যাই হোক, এটা গল্পটা খারাপ নয়, একটার মধ্যে করে দিয়েছে। সমস্যা শুরু হলো এবার, কী সমস্যা শুরু হলো দেখাচ্ছি। এটা হচ্ছে 11 নম্বর এডিশান, ঠিক আছে। 11 নম্বর এডিশানে কী করলো, এটা হার্ড কভার করলো, শক্তি কমিক্সে 199 টাকা দাম করে দিয়েছে। এখানে লেখাই নেই 11 নম্বর এডিশান, 1 নম্বর। হ্যাঁ, মানে বার করার ইচ্ছে নেই। পাতার কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে গেল, পাতার কোয়ালিটি কমিয়ে দিল। এটা বার করলো আবার দেরিতে, ঠিক আছে। আমি এটা আপনার এখানে সেলফটেপ মারা আছে বলে তাই, নাহলে বইটা কন্ডিশন অত ভালো ছিল না। 11 নম্বর এডিশান, শক্তি কমিক্সের এইগুলো জেনারেল বাবাবুর প্রতিশোধ, এটা ইন্দ্রজাল থেকে নেওয়া, ঠিক আছে। এটাও ভালো, এরকম ভালো গ্রাফিক্স ভালো ছিল, গ্রাফিক্সের কোনো নেই। এটার দাম করে দিল 249 টাকা দাম, পাতলা বই। দেখো আগে আমি শক্তি কমিক্সে দেখিয়েছি যে বইটা মোটা বই 250 টাকা দাম, কভার কত সুন্দর, এটা দেখো ধীরে ধীরে করে দিল। তারপরে লাস্ট যে বইটা বার করলো 12 নম্বর সংখ্যা, অতি জঘন্য। আমি এর আগেও বলেছি, বইটা নিলে মনে হবে তোমার কি বই নিয়েছি না অন্য কিছু নিয়েছি। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে 20/6/2024 আমি কিনেছিলাম, ঠিক আছে। এবি শরীফ পুরো কাজ তো, একদম পাতার কোয়ালিটি বাজে। এই পাতা থাকবে, আমি সেলুটে ওই জন্য এটা মানিয়ে দেবো ভবিষ্যতে। আর এটাও তাই, এটারও অতি জঘন্য হয়েছিল। এটা ধরে বুঝতে পারবে যে কত কোয়ালিটি খারাপ। 199 টাকা দাম করলো। প্রথমে 150 টাকার যে ওই ছোটো বইগুলো করেছে, কত ভালো বই করেছিল, আর ধীরে ধীরে সেগুলোকে কী করে দিল দেখো, ঠিক আছে। এই লাস্ট বই বেতালে চক্রান্তের বেড়াজাল, এটা ইন্দ্রজালে বেরিয়ে গেছে, ওটাকেই আবার নিয়ে এলো। লাস্ট যে বইটা আমি হাতে পেয়েছি, রিপ কার্বির বইটা পেয়েছিলাম, একটা শক্তি কমিক্সের লাস্ট বার করেছিল। এটা আমি কিনেছিলাম 16/6/2024। ব্যাস, তারপর আর বই পাইনি। মানে ধীরে ধীরে ওরা কিন্তু কোয়ালিটিকে কমিয়ে দিল, অতি জঘন্যের পর জঘন্য করলো, যার ফলে বই শেষ। এখন বর্তমানে ওরা নিজেরা এখন ইংলিশ ভার্সানে বইগুলো বার করছে। আর ইংলিশ ভার্সানে যদিও শক্তি কমিক্স নেবো কেন, রিগাল আছে, রিগালের অনেক গল্প তোমরা পারলে রিগালের কমিক্সগুলো নেওয়ার চেষ্টা করো ইংলিশ ভার্সানে যারা পড়ো। এবং অন্যান্য ফ্যান্টমের অন্যান্য অনেক কমিক্স রয়েছে, অনেক স্টোরি রয়েছে, সেগুলো পেয়ে যাবে। তো আমি বলবো শক্তি কমিক্স নিও না, শক্তি কমিক্স এখন আরও পাতলা, আরও বাজে হয়ে গেছে, ঠিক আছে। ওরা 9 মাসে 6 মাসে বার করে বই। তো ছোট্ট করে একটা ভিডিও নিয়ে এসে তোমাদের বোঝাবার চেষ্টা করলাম। আগামী দিনে যদি শক্তি কমিক্সের কোনো সময় ভালো বই বেরোয় তো নেবো। আমি শক্তি কমিক্সের প্রথম যখন ভিডিও করেছিলাম তখনই আমি বলেছিলাম এই বই বেশি দিন থাকবে না, এরকমভাবে বই বার করলে চলে না। বই একটা নির্দিষ্ট সময় মানুষের কাছে, এটা একটা ভালোবাসা। বইগুলো এত সুন্দর বার করে, স্টার্টিংয়ে ভালো করছে, খারাপ করছে, ভালো করছে, খারাপ করছে, যার ফলে এই অবস্থা। তো আমি ছোটো করে ভিডিও করলাম, যদি কারোর মন্তব্য খারাপ লাগে তো মাফ করে দিও। এর উপরে যদি কিছু বলার থাকে নিশ্চয়ই কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিও।